সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম শাইখ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী হাফিজাহুল্লাহ অলরেডি স্টেজে আছেন। যে আমি আসার পরে যে দুইজন মানুষের কণ্ঠ শুনেছি, বিশেষ করে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, আমার খুব কাছের মানুষ। বয়সে বোধহয় খুব একটা বড় হবে না, আমি তাকে খুব স্নেহ করি, মহব্বত করি। আর এর থেকে বেশি মহব্বত করি যে আমার পাশে বসে আছে, আমার সন্তানের মতো কারি আবু রায়হান। আমি তাকে শিশু কারি বলে জানতাম। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব পরিচয় করিয়েছিলেন, আমার জন্য রাত 2:30 পর্যন্ত রাস্তায় দাঁড়িয়েছিলেন। এর থেকেও বেশি শীত, আজকে নওগাঁতে যা শীত ছিল ওর থেকে বেশি ঠান্ডা ছিল। বারবার ফোন দিচ্ছে, আমি বয়ান করলাম, শেষ করে আবার খাওয়া দাওয়া করেছি। তো শেষ পর্যন্ত সে আমাকে দাঁড়িয়ে রিসিভ করলো। কেন? তখন কারি আবু রায়হান ছোট মানুষ, বাচ্চা মানুষ, বাহিরের কোনো একটা প্রতিযোগিতায় যাবে, একটু তিলাওয়াত আমাকে শোনাবেন আর যেন দোয়া করি। তো আজকে সেই কারি আবু রায়হান মাশাআল্লাহ এখনো বড় হয়ে গেছে, বিয়ে করছে না? মাশাআল্লাহ, এখন সে বাচ্চার বাবা। তাহলে তো মেয়ের বাবা। হ্যাঁ, আমি তো এখন দাদা হয়ে গেছি। আমি খুব লম্বা কথা বলবো না, যদি আপনারা ধৈর্য ধরে বসেন সর্বোচ্চ 45 থেকে 50 মিনিট কথা বলবো। এই ধৈর্য কি আপনাদের আছে? ইনশাআল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলেন না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই কান্দনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আলহামদুলিল্লাহ الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم অধ্যকারে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান বর্ষে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে
আজকের এই জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যে আওয়াজ আপনারা দিয়েছেন, যে পরিমাণে মানুষ আছেন এ পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ হয়নি। আলহামদুলিল্লাহর আওয়াজ আরো বাড়াতে হবে। তৈয়ার আছেন? আওয়াজ কি বাড়ানো যাবে? জোরে তৈয়ার আছেন? বাড়ানো যাবে? পারবেন ইনশাআল্লাহ আওয়াজ জোরে দিতে? আওয়াজ জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আমার যেই বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা বা পথ দেখিয়ে দেই। এজন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন বান্দার কাজ কি? চেষ্টা করা। সফলতা দেওয়ার মালিক কে? জোরে আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন সফলতা দেওয়ার মালিক কে? আমাদের কাজ হলো চেষ্টা করা। কি চেষ্টা করব? জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার চেষ্টা করব, জান্নাতের পথে চলার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, বেশি বেশি নেকের কাজ করার চেষ্টা করব, সর্বোপরি কোরআন ও সুন্নাহর পথে চলার চেষ্টা করব। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের রাস্তা থেকে বের হয়ে জান্নাতের রাস্তায় চলার জন্য একটা কোরআন দিয়েছেন। আছে না নাই? জোরে বলেন, আওয়াজ করে বলেন কোরআন আছে না নাই? এই কোরআন হলো গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ। এরপরে আল্লাহ তাআলা কোরআনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। নবীজিকে গোটা পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ আদর্শবান করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে কারীম গোটা জাতিকে লক্ষ্য করে বলেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার করে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমার নবী মহান আখলাকের অধিকারী। পৃথিবীর মধ্যে যত ধরনের চরিত্র হতে পারে, চরিত্র সাধারণত 3 স্তরের হয়। কয় স্তর? চরিত্র সর্বনিম্ন স্তর বা প্রথম স্তর হলো খুলুকে হাসান, দ্বিতীয় স্তর খুলুকে আহসান অথবা খুলুকে কারীম, 3 নম্বর স্তর হলো খুলুকে আযীম, যেটা সাধারণ কোনো মানুষের হয় না, যেটা একমাত্র আমার নবীর জন্য খাস। চিৎকার করে আল্লাহু আকবার, জবান করে জোরে বলেন। হ্যাঁ, এমন একজন নবীকে আল্লাহ পাঠিয়েছেন যেই নবী গোটা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে চালানোর জন্য গোটা জিন্দেগি ফিকির করেছেন। ঠিক না ঠিক বলেন? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলেন না নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে
মাঝে বয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ তাআলা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার মধ্যে সব থেকে দামি নবী বানাইয়া জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠালেন। কেন পাঠালেন মুসলমান জন? আমার নবীর পরে আর কোন নবী জমিনের মধ্যে আসবে না। শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন করে গোটা দুনিয়ার মানুষের কাছে পাঠালেন। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম গিয়ে যখন কাছাকাছি বসে বসে দ্বীনের কথা শিখেছেন, যেই মানুষগুলো ছিলেন জাহান্নামের আসামি, সেই মানুষগুলো ধীরে 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 জান্নাতের মেহমান হয়ে গেছে। হযরত আবু বকর ছিলেন জাহান্নামের আসামি জন্মসূত্রে, ওমর ফারুক ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, উসমান বিন আফফান ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি। কিন্তু এই মানুষগুলো নবীজির কাছে গিয়ে হাতে হাত দিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে আরম্ভ করলেন, এই মানুষগুলো এত দামি মানুষ হয়ে গেলেন, নবীজি নিজের জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। শুধু তাই নয়, সব সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, সাহাবায়ে কেরামও আমার আল্লাহ পাকের প্রতি খুশি। শুধু তাই না, সব সাহাবীদেরকে আল্লাহ তাআলা, যদিও 2-4 জন সাহাবী গুনাহ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম জন্মে ইন্তেকালের আগে আগে আমার আল্লাহ তাআলা এদেরকে দিয়া তওবা করা, গুনাহ মাফ করাইয়া জান্নাতি মানুষ বানায়া জমিন থেকে দিয়েছি। আমাদের জন্য বড় আফসোসের বিষয় হলো, নবী আর আমাদের জমিনে আসবেন না, সাহাবী আর আসবেন না। কারণ আমার নবীকে যারা দেখেছেন ঈমানি হালাতে, তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবী আর আসবেন না, তাবিঈন আর আসবেন না, তবে তাবিঈন আসবেন না, আইম্মে মুজতাহিদিন আর আসবেন না। কিন্তু আমার নবী গোটা জাতির জন্য বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন সাহাবীরা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার আল্লাহ তাআলা আজকে নবীর মাধ্যমে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনকে কমপ্লিট করে দিলেন, ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সাহাবায়ে কেরাম আমার নবীজির কম জবানে দ্বীন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনে বড় আনন্দিত হয়ে গেলেন। একজন সাহাবী আনন্দে আত্মহারা, একজন আরেকজনের দিকে তাকিয়ে গালে গালে চুমা দেয়, কেউ কারো কপালের মধ্যে চুমা লাগায়, কেউ কারো বুকে বুক লাগায়, আর বলে, ভাই উহুদের ময়দানে আমাদের রক্তের বিনিময়ে বুঝি আল্লাহ দ্বীন আজকে কমপ্লিট করেছেন, বদরের ময়দানে আমাদের রক্ত আর শাহাদাতের বিনিময়ে বুঝি দ্বীন কমপ্লিট করেছেন। মনে রাখবা মুসলমান, যেই জমিনে একবার মুসলমানদের রক্ত পড়ে, সেই জমিন কোনোদিন বেঈমান দখল করতে পারে না। ঠিক কিনা বলো? এ বাংলাদেশে বারবার
করে মুসলমানদের রক্ত ঝরেছে, 47 একবার মুসলমানদের রক্ত ঝরেছে, ইংরেজরা বিতাড়িত হয়েছে, আবার 71 রক্ত ঝরেছে, পাকিস্তান ফ্যাসিবাদরা বিদায় হয়েছে, 24 আবার ছাত্র জনতার রক্ত ঝরেছে, এই বাংলার জমিন থেকে জালিম বিদায় হয়েছে। নতুন করে আবার যদি কখনো রক্ত দেওয়ার প্রয়োজন হয় আর ইসলামের জন্য যদি রক্ত দেওয়ার শপথ নিয়ে যদি ময়দানে নামতে পারো, এই জমিনে ইসলাম কায়েম হতে সময় লাগবে না। জন্য ডাক আসলে উপস্থিত হতে তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আওয়াজ করে জোরে বলেন, ডাক আসলে উপস্থিত হতে তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? আশার বাণী শুনিয়ে যায়, উলামায়ে কেরাম ধীরে ধীরে কাছে কাছে চলে এসেছেন। এখন সব করোনার উলামায়ে কেরাম একই ময়দানে দাঁড়িয়ে বক্তব্য দিতে আরম্ভ করেছেন। আমাদের কথা, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ মুসলিম জনতার বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইনসাফওয়ালা বাংলাদেশ করার জন্য যদি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া আবার আপনাদেরকে ডাক দেন ময়দানে নামার জন্য, আমরা ময়দানে নামব। রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব, যদি জীবনটাও দেওয়ার দরকার হয়, কারা কারা তৈয়ার আছো? তুই হাত তুলে দেখা। কষ্ট হয় আপনাদের? আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন নবীজির জামানে। চমৎকার করে দিন কমপ্লিটের ঘোষণা শুনলাম। যখন সাহাবায়ে কেরাম আনন্দ প্রকাশ করেন, পাশেই তাকিয়ে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বৃদ্ধ মানুষ, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম গিয়ে ডাক দিলেন, ভাই আবু বকর, কেন আপনি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন? আবু বকর সিদ্দিক বলেন, শোনো নবীজি কি বলেছেন, কি শোনো নাই? নবী না বলেছেন দিন আজকে কমপ্লিট করে দেওয়া হলো, তার মানে আমার নবী জমিনে এসেছিলেন দিন কমপ্লিট করার জন্য। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে দিন কমপ্লিট করে দিলেন। এখন আর নবী বোধহয় জমিনের মধ্যে বেশি দিন বাঁচবেন না। আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর বলেন, নবীর সাহাবীরা শোনো, আমার নবী যদি জমিনে না থাকে, আমি কেমন করে জমিনের মধ্যে থাকবো? আমার নবী যতদিন মক্কায় ছিলেন, আমিও ততদিন মক্কায় ছিলাম। নবী মদিনায়, আমি আবু বকর সিদ্দিক মদিনায় এসেছি। আমার নবী ওই হিজরতের রাতে রওনা করেছেন, আমিও হিজরতে রওনা করলাম। আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি নবী, আমি আবু বকর জমিনের মধ্যে বাঁচতে পারবো না। আবু বকর সিদ্দিকের কান্না দেখে সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে কান্না শুরু করেছেন। পয়গম্বর তাকায় দেখেন সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে কান্না করে। নবীজি ডাক দেয়, সাহাবীরা শোনো, আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কোন নবীরা দুনিয়ায় থাকতে পারে নাই, আমি নবীও জমিনে থাকতে পারবো না। তবে অন্যান্য নবীদের বিদায় আর আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়, অন্যান্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি নবী জমিন থেকে বিদায় হব, আমার ধর্ম জমিন থেকে বিদায় হবে না। আমি নবী জমিন থেকে বিদায় হব, আমার ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় হবে না। পয়গম্বর ডেকে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা শোনো, আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক হলো আমার আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় আমি নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনোদিন পথভ্রষ্ট তোমরা হবে না। আপনাদের কাছে আমার কথা হলো, নবীজি জমিন থেকে চলে গেলেন, সাহাবী জমিন থেকে চলে গেলেন, তাবিঈন জমিন থেকে চলে গেলেন, তাবিঈন জমিন থেকে চলে গেলেন, কিন্তু এই যুগে কোরআন ও নবীজির সুন্নাহ আছে না নাই? চলে জোরে বলো। বাজান বলে যাই, শোনো,
আজকের এই ময়দান থেকে ওয়াদা করো, যতদিন এই জমিনের মধ্যে থাকবো কোরআনের বাহিরে জীবন চালাবো না, নবীজির সুন্নাহর বাহিরে জীবন চালাবো না। এই জমিনে যতদিন থাকবো দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লা জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, যতজন মানুষ আমরা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম, যদিও নবী পাইলাম না, যদিও সাহাবী পাইলাম না, যদিও তাবেঈন পাইলাম না, যদিও তাবেঈন পাইলাম না, এই যুগের উলামায়ে কেরাম আছেন, এদের পরামর্শ নিয়ে আমরা কোরআন ও সুন্নাহর পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. دار মালিক, তোমার প্রতিভায় গুনাহগার গোলামদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। জানি না এই মজলিসের মধ্যে কার জানি ঘরে মা নাই, জানি না কার যেন ঘরে বাবা না। গভীর রাত ধরে তোমার বান্দারা কনকনে শীতের মধ্যে বসে আছে, এদেরকে কি দিয়ে বিদায় দেব জানি না। দয়ার মালিক, যার ঘরে মা নাই, বাবা নাই, বাবা মা জমিন থেকে বিদায় হয়ে গেল, তাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, মজলিসের মধ্যে যার ঘরে মা নাই, বাবা নাই, আজকে তাদের মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে যায়। আমি আজাদের ঘরেও মা নাই, ওর মা যখন জমিন থেকে বিদায় হয়ে গেল, হাজার হাজার মাইল ধরে ইন্টারনেট, টেলিফোন, ফ্যাক্সের মাধ্যমে খবর নিতে পারি, কিন্তু মাকে বাড়ির সামনে আড়াই হাত মাটির নিচে শোয়া রাখলো। আজকে বছর কি বছর হয়ে গেল, মায়ের কবরের খবর নিতে পারি না। দয়ার আল্লাহ, কত মানুষ সেখানে হাত তুলেছেন, তুমি তাকায় দেখো, মাহারা মানুষগুলোর চোখে পানি, বাবারা মানুষগুলোর চোখে পানি দেখা যায়। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, হায়াত বাড়ায় দাও আল্লাহ। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, বেশি বেশি আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। মৌলাই করিম, আমাদের মনে বড় ভয় হয়, আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে, কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়, আর কোন দিন জানি আজরাইল এসে সামনে দাঁড়ায় যায়। গুনাহগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়ায় যাবে,
গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। গুনাহগারের রূহটা আজরাইলের চেহারা দেখে শরীরের ৩৬০টা মুকামের মধ্যে দৌড়াইতে থাকবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে গুনাহগারের চোখ দুইটা উল্টায় যাবে। দয়ার আল্লাহ, আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে যাবে, আমাদের কাউকেও গুনাহগার বানায় জমিন থেকে নিও না। আজরাইল সামনে দাঁড়াইবার আগে আগে ইমানদার হওয়ার তৌফিক দাও, তোমার পাক্কা সাচ্চা গোলাম হওয়ার তৌফিক দিয়ে দাও। আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, কিন্তু তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই গো আল্লাহ। আমরা যতজন গোলাম হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলে যতজন মানুষ এসে উপস্থিত হয়েছেন, মাওলাই করিম সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আজকের এই গভীর রাত পর্যন্ত তোমার যেই বান্দারা কোরআন ও সুন্নাহর কথা শুনবার জন্য ধৈর্য ধারণ করে বসে আছেন, আয় আল্লাহ, তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা মুসিবতের মধ্যে আছি, মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত, অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন, কার মনের কি আশা জানি না গো মালিক। আয় আল্লাহ, কার মনের নেক আশা আছে, প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। মাওলাই করিম, অনেক ভাই দোয়া চেয়েছেন, এদিকে আমার এক ভাই দোয়া চেয়েছেন, ভাইয়ের ক্যান্সার। আয় আল্লাহ, যেই ভাইয়ের ক্যান্সার হয়েছে তার জন্য দোয়া চাওয়া হলো, তাকে তুমি পরিপূর্ণ সেহাতে কামেলা আজিলা নসিব করো। আয় আল্লাহ, বিশেষ করে আমার প্রাণের আবু সাইদ যে মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, এই মাদ্রাসাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসাতুস সাআদাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসাতুস সাআদা উত্তর উন্নতি দান করো। এখানে রাতা আসাতিজায়ে کرام, তুলাবায়ে আযমদেরকেও তুমি কবুল করে নাও। মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকেও কবুল করে নাও। আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, গোটা দেশকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই দেশটাকে ইসলামের দেশ বানায় দাও। এই দেশটাকে কোরআনের দেশ বানায় দাও। এই দেশটাকে ইনসাফওয়ালা দেশ বানায় দাও। আমার পবিত্র মাতৃভূমি নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করেন, ওদেরকে হেদায়েত দিয়ে দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ,